আপনি কি কখনো এমনটা অনুভব করেছেন, যখন আমরা ঘুমিয়ে পড়ি তখন আমাদের রূহ শরীর থেকে আলাদা হয়ে যায়? বেশিরভাগ সময় মানুষ এমনটা এহসাস থেকে বিরত থাকে, কিন্তু হাকিকত হলো ঘুম এক ধরনের আরজি মৃত্যু। ইসলামী তালিম মোতাবেক আল্লাহ তাআলা ওই সময় রূহকে কবজ করে নেয়, আর সেই রূহ শরীরে পুনরায় ওই সময়ই ফেরত আসে যখন আল্লাহর মর্জি হয়। কিন্তু আপনি এমনটাও কি কখনো ভেবেছেন, তাহলে এই রূহ শরীর থেকে বের হয়ে যায় কোথায়? কিছু কিছু ওলামা একরামগণ বলেন, এই রূহ মুরাকাবতি হালতে শরীর থেকে বের হয়ে আল্লাহর হেফাজতে থাকে। সে পরিপূর্ণ ফ্রি থাকে না, বরঞ্চ একটা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকে। আর ওই সময়ে কিছু বদ জিনেরা অথবা শয়তান সেই আত্মা রূহকে প্রলোভিত করার চেষ্টা করে। আর এইটাই হয় সেই লাভা, যখন আমরা স্বপ্নে ভয়ানক খারাপ কিছু দেখতে পাই, আর নয়তো এমন কিছু দেখি যা দেখে আমরা ভয়ে ঘুম থেকে জেগে উঠি। যদি জিন অথবা শয়তান রূহকে কন্ট্রোল করে নিতে পারে আর রূহ রাস্তা ভুলে যায়, তখন ইনসান ঘুমের মাঝেই মারা যায়। আমাদের ভালো মন্দের উপরেও নির্ভর করে আল্লাহ রূহ কতটা হেফাজত করবেন। ঘুম, স্বপ্ন আর রূহ এর সম্পর্ক জীবন আর মৃত্যুর মাঝখানে একটা ছোট্ট সফর। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদেরকে সমস্ত বালা মুসিবত থেকে রক্ষা করেন। আমিন।